আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই অসংখ্য মুবারকবাদ জানাইলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আপনারা লই আইছি খুলনার নড়াইল জেলাত। খুলনার নড়াইল জেলা আপনারা অনেকের পরিচিত জেলা নড়াইল জেলা, যেটা আমরা বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার এলাকা। ওই এলাকাতে আপনারা লই আইছি। তো আজকে আপনারা যে বিষয়টা আমি তুলিয়া ধরমু, তালের রস আহরণ। আপনারা যারা খুলনা বা এই ধরনের রাজশাহী বিভাগও যারা আইসেন বা যারা আমরা বিহার সকল আছেন রাজশাহী বিভাগের খুলনা বিভাগের, তারা অবশ্যই জানেন তালের রস। খেজুরের রসের মতো একটা সুস্বাদু একটা রস তালের রস। যারা জানেন তারা বুঝবা, এবং যারা এটা খাইছেন বা পান করছেন তারা আমার থেকে আরও বালা জানবা। সম্মানিত ভিউয়ার্স, দেখোকা এই যে হাঁড়িগুলো আছে, মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়িগুলোর মাধ্যমে তালের রস হয় অত্যন্ত পরিচ্ছন্নভাবে তৈরি গেছেন। আমরা গাছি যে গাছ কাটইন বা গাছ থাকি তালের রস আহরণ করেন, তানরে হয় গাছি। আপনারা দেখা ও যে আকড়া লাগাইল বাঁশ, পুরা বাঁশ, ও বাঁশের মাধ্যমে তাই তাল গাছের আঘাত আপনারা দেখলে অথবা বুঝবা, ও দেখা যার তাল গাছের আঘাত। আমরা গাছটি বর্তমানে অবস্থান করবা তাই গেছেন তালের রস। তাই গতকালকে রাত্রে এই তালের রস হাঁড়ি 8টা হাঁড়ি তাই তাল গাছে ফাটাইয়া তুইয়া গেছলা। ও হাঁড়ি থাকি এখন রস হয়েছে সারা রাত, এবং আজকে যে দিন গেছে এই দিনের এই রসটা আস্তে 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 ফুটায় ফুটায় এই যে মাটির হাঁড়িগুলো আপনারা দেখা জুলাইল আছে, এগুলার মাঝে ইয়া জমছে, এবং ও রসটা তাই পারিয়া নামাই দা। এবং তো বিয়ার আপনারা দেখরা ওই যে দড়ি টানিয়া নিছেন, দড়ির মাঝে এই রস ওর হাঁড়ি তাই লাগাইবা, আর এই হাঁড়িটা তাই নিচে দিবা। তার সহকারী হিসাবে আছেন আরেকজন, তাই এই রসের হাঁড়িটা নিচ থাকি এটা ধরবা, ধরিয়া তাই রাখবা আর কি। মোট 8টা হাঁড়ি আছে, 8টা হাঁড়ি তারা পারবা। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা লোকে যুক্ত হয়েছেন আপনারা আমরা জানাইবা সে কই থেকে যুক্ত হয়েছেন। আর বর্তমানে দেখলাম আমরা লোকে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, একজন চৌকস প্রতিনিধি জুনেদ আহমেদ, তাই আমরা লোকে যুক্ত হয়েছেন। জুনেদ আহমেদ ভাইয়ের অসংখ্য মুবারকবাদ জানাই আমরা লাইভ আমরা লোকে যুক্ত হওয়ার লাগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আরও অসংখ্য ধন্যবাদ আমরা লাইভে যুক্ত হওয়ার লাগি। এবং আরও যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা সে কই থেকে যুক্ত হয়েছেন, আর আমরা সাউন্ড ঠিক আছেন তাও জানাইবা। ও দেখো রশির মাধ্যমে এই হাঁড়িটা নিচে আইছে, এই হাঁড়িটাও তান সহকারী, হয়তো তান সহধর্মিনী হইব, এই যে গাছির সহধর্মিনী, তাই নিচটা কি এই রসের হাঁড়ি নামাইছেন ধরছেন। ও দেখো রস যুক্ত হয়েছে এই রসের মাঝে। দেখরা এগুলা দেখরা যে এগুলা ময়লা নাই, এগুলা হইল আপনার মৌমাছি আর কি। মৌমাছি রস খাওয়ার উদ্দেশ্যে হাঁড়ির গালাত গেলে তখন তারা রসের ভিতরে পড়ে যায়। ইনশাল্লাহ এই রসে পরিষ্কার করাইব, পরিষ্কার করিয়া এটারে পানির মধ্যে যে ময়লাগুলো আছে এগুলো সাকিয়া পরিষ্কার করাইব। পরিষ্কার করার পরে আগুনে জাল দেওয়াইব, জাল দিয়া এটারে পরিশুদ্ধ করিয়া বাদে খাওয়াইব। দেখো আর একটা ডেগ নামি গেছে, আমরা মোট 4টা ডেগ নামছে। এই আর একটা ডেগ নামছে, একটা ডেগ রশির মাধ্যমে নামছে। ও সহকারী এইটা ধরছেন এবং লামাইরা। জুনেদ আহমদ ভাই কইরা মৌলভীবাজার থেকে দেখা, অসংখ্য ধন্যবাদ। আপনি মৌলভীবাজার প্রতিনিধি, মৌলভীবাজার থেকে দেখবা ইনশাল্লাহ। আর সব ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। আমরা লগে আরও একজন ভাই যুক্ত হয়েছেন সৈয়দ জুনেদ আলী ভাই। সৈয়দ জুনেদ আলী ভাইরে মুবারকবাদ জানাইলাম আমরা লগে যুক্ত হওয়ার লাগি। সৈয়দ জুনেদ আলী ভাই আমরা সিলেটি চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স এবং নিয়মিত সাবস্ক্রাইবার, তো লাইক কমেন্ট করি। আর সবসময় আমরা প্রতিটা লাইভে
অফিসিয়াল আইব আমরা লগে টাইম তা হইন এবং তান পারফরমেন্স সিলেটি চ্যানেলের অনেক দূর আগে এবং সবসময় সিলেটি চ্যানেলের লগে তান আন্তরিকভাবে ইয়ে করেন। তো দেখা সম্মানিত ভিউয়ার্স, তালগাছের আঘাত আমরা সম্মানিত গাছি অবস্থান করা টাইম আস্তে 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 প্রতিটা তালের রসর যে ইয়েটা আছে ঠিলা যারা হয় তারা এখন ঠিলা আমরা মাটি ফাটলে হিসাবে যারা জানি তারা টাইনগুলারের নামাইরা এবং অত্যন্ত সুন্দর লাগে। সিলেটি যারা আছেন তারা হয়তো বা তাল গাছের রস খাইছেন না বা তাল গাছের রস সম্পর্কে জানেন না, খেজুর গাছের রস সম্পর্কে জানেন না। আর যারা খুলনা এবং রাজশাহী বা রংপুর বিভাগে তিনটা বিভাগের বাসিন্দা যারা আছেন, যারা জন্মস্থান বা কোনো আত্মীয় স্বজনের সূত্রে যারা এই তিনটা বিভাগের সংস্পর্শে আছেন তারা অবশ্যই বুঝতে পারবা এই তালের রস এবং এই খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগের ঐতিহ্য এই তালের রস। সম্মানিত বিয়াজ আপনারা দেখরা আমরা সব কয়টি ঠিলা নামানি সম্পন্ন হয়েছে, আরও খালি ঠিলা তুলাওর এগুলারে এখন হাতাইয়া তুইয়া যাইবা। আগামীকালকে হয়তো বা এমন সময়ে বা আরও পরে এই ঠিলাগুলো আবার নামানি হইব। এই ঠিলা থেকে মিষ্টি সুমিষ্ট রস আইব। আর মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, অসংখ্য মুবারকবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমরা সিলেটি চ্যানেলের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান আমরা লোকে যুক্ত হয়েছেন, বাইরে অসংখ্য মুবারকবাদ জানাইলাম। লগ্ন থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন। আর মোহাম্মদ বাইয়ে কইরা বাই তারারে মাতাও অবশ্যই মাতাইমু বাই চাইন যে গাছের আঘাত বর্তমানে কাজে ব্যস্ত আছেন, টাইম নামলে হয়তো তানটা আমরা মাতানি চেষ্টা করবো এই তাল গাছ সম্পর্কে, তাল গাছের রস সম্পর্কে এবং কীভাবে এই রসটা আহরণ করা হয় এই জিনিসগুলা আমরা তানরে মাতাইমু ইনশাল্লাহ। আর নিচে যে তান সহকারী হিসাবে আছেন তান সহধর্মিনী মাত্তা না, তাই অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। আমি তান কইছিলাম তো তাই মারতে রাজি না। তো যাই হোক, আমরা গাছি যিনি গাছ কাটইন, গাছ থাকি রস সংগ্রহ করার যেই কাজটা সম্পাদন করেন তানরে এই এলাকার ভাষায় কয় গাছি। তো গাছি নামলে আমরা গাছির গাছটাকে আমরা জানতাম পারমু এই সম্পর্কে। তো তাই খালি ঠিলাগুলা ফাতাইয়া আইরা ইনশাল্লাহ বড়া ঠিলা আপনারা দেখরা সহকর্মী 6টা ঠিলা, 8টার মাঝে 2টা ঠিলা তো বা রস আহরিত হয়েছে না, লাগে 2টা ঠিলা গাছেই রাখিয়া দিলেইছেন। আর 6টা ঠিলার মাঝে রস আছে বিধায় এই 6টা ঠিলা তাই নিচে নামাইছেন আর বাকি 6টা ঠিলা তাই তুলছেন। তুলিয়া আপনারা দেখরা যে তাই ও ঠিলাটা বান্দার কাজ করতাম। আমি জুম করি আপনারা দেখানোর চেষ্টা করতাম। অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ, অত্যন্ত জটিল একটা কাজ যে করছে না বুঝতো নাই। ইনশাল্লাহ দড়ি আবারও নামাইরা হয়তো ঠিলা খালি ঠিলা 3টা তুলইছে, আরও 3টা হয়তো দেবইব। ও যারা আপনারা দেখলা ঠিলা বান্ধিয়া দেবইব খালি 3টা, এগুলো আবার ওই দড়ির মাধ্যমে গাছি বাইয়ে তুলিয়া নিবা টান গেছে। এরকম অসংখ্য তাল গাছ বা খেজুর গাছও দেখো, খেজুর গাছও আসেই। এই খেজুর গাছের মাধ্যমে রস সংগ্রহ হয় এবং আরও দূরে অনেক তাল গাছ আছে দেখা যার। এই সমস্ত এই অঞ্চলের প্রায় 70টি তাল গাছের দায়িত্বে আছেন এই গাছি ভাই। তো তাই গাছগুলো হাঁটন এক এক করি। তো আমরা আপনারা একটা গাছের কার্যক্রমটা আপনারা দেখাইলাম, জুম করে দেখাই ইনশাল্লাহ। আরও আমরা লগে শেষে আসইন আমরা কমেন্ট করিয়া আমরা জানাইবা কই থেকে আমরা লগে যুক্ত হইছইন। আর দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই সকল যুক্ত হইছেন দেখলাম, অনেক মানুষ আমরা লগে যুক্ত হইছেন। আপনারা লাইক এবং শেয়ার করিয়া আমরা লগে থাকবা এবং আপনারা কমেন্ট করিয়া আমরা জানাইবা কই থাকি দেখরা এবং
আমরা ভিউয়ার্স যারা বর্তমানে আমরা লোকে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবা তারার মধ্যে কেউ যদি এই তালের রস কেউ খাইয়া থাকেন বা এই তালের রস সম্পর্কে জানিয়া থাকুন যদি আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা এবং আমরা লাইভটারে শেয়ার করিয়া দিবা। আর আমি এই খুলনা অঞ্চলের আমার আত্মীয় আছে, আমি খুলনা অঞ্চলের বাইগনা বা নাতি, আমার নানা বাড়ি হইল এই খুলনা অঞ্চলে, যার কারণে আমি ছোটোবেলা থাকি অনেকবার অসংখ্যবার তালের রস সহ খেজুরের রস সহ এই অঞ্চলের ঐতিহ্য যেই জিনিসগুলো আছে আমি খাইয়া বড় হয়েছি। অত্যন্ত সুমিষ্ট এবং সুস্বাদু একটা উপাদেয় রস পানীয় যেটা। আর এই গরমের সময় এই রস খাওয়া এর বিকল্প কোনো কিছু নাই। আমি মনে করি যারা শহুরে জীবনযাপন করেন এবং যারা শহুরে পর্যায়ে আসেন তারা যে কোল্ড ড্রিঙ্কস বা সোডা কেন যারা খায় তারা হয়তো বা এই তালের রসের মর্মার্থটা বুঝতা নাই। যারা খাইছেন না তারা অবশ্যই বুঝতা নাই। আমরা জনজালি ভাই আর একটা কমেন্ট করছেন, ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই বাইরে। আর হয়তো তানরে আমরা মাথাইমু, কিন্তু এই হাড়িগুলা বান্ধি আইতে তার হয়তো বা অনেক সময় লাগে। তো আমরা আপনারা দেখাইব কথা বলো, কথা বলো না। এই আমার এই লাইভ করতেছি তো আমাদের এই দর্শক আছে, অসংখ্য দর্শক। তোমাদের এই তাল গাছের রস পরে দেখতে পারবা তুমি, সমস্যা নেই। এখন দেখতে পারবা না, এখন তো ওরা দেখতেছে, তোমাদেরকে ওরা দেখতেছে, আর তুমি পরে দেখতে পারবা। সৈয়দ জুনাদ আলী বাইয়ে পড়া বাই লাগে আনতাম বাই। এই রসটা আমার মনে হয় না আনাটাই বেটার, কারণ এই রস সাথে সাথে খাওয়া লাগে, টাটকা খাওয়া লাগে। এই রসের সম্পূর্ণ স্বাদ পাইতে হইলে টাটকা খাওয়া লাগে। এই রসটা যদি প্রায় 2 ঘন্টা যদি আপনি রাখি দেন তো এই রসের সুমিষ্টতা থাকে না, স্বাদটা জায়গার থাকে না। রসটা সাদা হইয়া গুলো হইয়া মানে একরকম অনেকটাই নষ্ট হয়ে যায়, যার কারণে এই রসটা আনার পরে আপনারে যে আনমু আর আনার পরে আপনি খাইলে এই স্বাদ এবং এই মজাটা পাইতা নাই, যার কারণে আনাটা সম্ভব নাই। তারপরেও আমি চেষ্টা করবো আপনার লাগে আনার, এরপরেও খাইয়া কতটুকু মজা পাইবা জানি না। তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার লাগি বোতলে ভরিয়া ফ্রিজে ভরিয়া আনার লাগি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে খেজুরের রস বা তালের রস বা এই ধরনের রস যেগুলো আছে এগুলা টাটকা খাওয়া লাগে, এগুলা বাসি করিয়া খাওয়াটা যায় না, সৌন্দর্যতা থাকে না, মজা যেটা রসের যে মূলত মজাটা এটা থাকে না। যার লাগে এটা আনা সম্ভব নাই। তারপরেও আমি আনমু, আপনি যদি খাইয়া মজা পাইন ইনশাল্লাহ আনতে কোনো বাধা নাই। আমার যে নানা বাড়ি আছে এই নানা বাড়িত এই তাল গাছও আছে, খেজুর গাছও আছে। তবে খেজুর গাছের রসটা এখন হয় না, এটা শুধুমাত্র শীতকালে খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রস হয়, যার কারণে খেজুরের রসটা আনা সম্ভব নয়। কিন্তু তালের রস আপনার শীতের পরে গরমের সময়ও এটা পাওয়া যায়, যার কারণে তালের রস এখন আহরণ করা যাক। আমরা লোকে দেখলাম যুক্ত হয়েছেন রাজু আহমদ ভাই। রাজু আহমদ ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, আমরা সিলেটি চ্যানেলের একজন মৌলভীবাজার প্রতিনিধি রাজু আহমদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাজু, আশা করি ভালো আছো। আর আমরা চ্যানেলও লাইভও যুক্ত হইবার লাগে তোমার অসংখ্য মুবারকবাদ জানাইলাম। আর আমি বর্তমানে খুলনাত অবস্থান করতাম, খুলনার নড়াইল জেলাতে অবস্থান করতাম। আমরা জাতীয় টিমের প্লেয়ার যে মাশরাফি বিন মর্তুজা তান এলাকা মহেশকুলা গ্রামে আমি অবস্থান করতাম। আর এই মহেশকুলা গ্রামেও দেখাইলাম আপনারা তাল গাছের রস কীভাবে আহরণ করা লাগে, তাল গাছের রস কীভাবে পারা লাগে।
এটা দেখাইলাম। তো আমিনুর চৌধুরী ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আন্তরিক মুবারকবাদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আমরা লোকে যুক্ত হইবার লাগি। আমিনুর চৌধুরী ভাই আমরার সিলেটি অনলাইনের একজন অ্যাডমিন এবং আমরার অত্যন্ত শ্রদ্ধেয় একজন বড় ভাই, যিনি সব সময় আমরা সব ধরনের সাপোর্ট দিয়া যায়। আমরার লাইভে সবসময় যুক্ত হইন, আমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং সর্বোপরি সব দিক দিয়ে আমরা সবসময় সাপোর্ট করিয়া যাই। আমরা আমিনুর চৌধুরী ভাই বাইরে অসংখ্য মুবারকবাদ জানাই। আর ভাই আপনারা দেখরা যে আমরা যে গাছি ভাই তাই খাস শেষ, রস পাড়া শেষ, তাই আমি যারা আমরা তার লোকে মাতমু। আর আমিনুর চৌধুরী ভাইয়ের উদ্দেশ্যে বললাম ভাই আমরা আজকে খুলনা বিভাগও আছি, খুলনা বিভাগের নড়াইল জেলাতে আছি। আমরা জাতীয় টিমের প্লেয়ার মাসাবি মর্তুজার এরিয়া মহেশকুলা গ্রাম, এখানেও আছি। তো আমরা তালর রস পাড়ার যে প্রক্রিয়াটা এটা দেখাইলাম আপনারা এত সময় ধরে। তো ভাই নামি গেছেন, আমরা সামান্য সময় আমরা বাইর লোকে আলাপ করবো। তো এখানকার বাসায় তার লোকে আলাপ করবো, আপনারা কতটুকু বুঝবা জানি না, তবে তানরে বুঝানোর স্বার্থে তান বাসায় আমি আলোচনা করবো। একটু তানরে মাথাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনারে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে লাইভের মাধ্যমে দেখাইলাম, আপনি যে তালের রস আহরণ করেন, খুব ভালো লাগলো। এই তালের রসটা এটা আপনার প্রথমে আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। শেখ মাসুদ। অসংখ্য ধন্যবাদ। ওনার নাম হইল মাসুদ শেখ, উনি। আচ্ছা, এই তালের রস আপনি কতদিন যাবত এইভাবে মানে এই তালের রসের এই কাজটা করেন, এই গাছ কাটেন কতদিন যাবত? কতদিন? 3 মাস। আচ্ছা, আপাতত আজকে রস সকালে সকালে তুমি বাড়ি এসে এই সিজনে 3 মাস ধরে তাই নেই খেজুরের রসটা মানে আহরণ করা। তবে এই কাজটা কি আপনি ছোটবেলাতেই পারেন নাকি? হ্যাঁ, আমি ছোটবেলার থেকেই পারি। আর এই যে খেজুরের গাছও কাটেন আপনি? খেজুরের গাছ কাটতাম আগে, এখন কাটি না। আচ্ছা, এই যে রস, এই রস কতক্ষণ লাগে এই রসটা, এই হাঁড়িটা ভর্তি? এই যে পাইতে দিয়েছে একটা সময়, এই সকালে পাইতে দিয়েছে 10 ঘন্টা লাগে। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুন লাগে 10 ঘন্টা লাগে একটা ঠিলা রসে পরিপূর্ণ হইতে। ঠিলা আমরা রেডি, রসের ঠিলা আপনারা দেখলাম। তো আমি হয়তো বা 1 গ্লাস খাওয়ার সৌভাগ্য হইতে পারে। তো আমি খাস শেষ, তো তাই যারা কি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, তো আমরা লাইভটাকে বিদায় নিমু। আর তো এই রস কি মানে আপনি বিক্রি করেন নাকি নিজেরাই খান? বিক্রি করে নিজেরা খাই। আচ্ছা, নিজেরাও খাইন আবার বিক্রিও করেন। তো গ্লাস হিসাবে বিক্রি করেন, আবার লিটার হিসাবে বিক্রি করেন। যদি আপনারা এই অঞ্চলে আইন বা খাইতে চাইনতে খাইতে পারবা। এগুলো কেমন দামে বিক্রি হয়? 20 টাকা লিটার, 50 টাকা। আচ্ছা, আপনারা জানলা। 1 গ্লাস রস যদি আপনি খাইতে চান তাইলে 20 টাকা আপনার পরিশোধ করা লাগবে 1 গ্লাস রসের বিনিময়ে। আর যদি 1 লিটার রস আপনারা কিনেন তাহলে 50 থেকে 70 টাকার মধ্যে 1 লিটার রস আপনারা পাইবা। তো রেগুলার এরকম প্রায় 5 থেকে 7 ঠিলা রস আহরণ করেন তাই একটা গাছ থেকে। এরকম যতটা গাছ আছে আপনারা দেখবা কোনো গাছে কম, আবার কোনো গাছে বেশি রস আহরিত হয়। যাই হোক, সময় তো ভিউয়ার্স, আপনারা কাছ থেকে বিদায় নিব এই মুহূর্তে। সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সহ যতটা পেজ থেকে আপনারা দেখরা সবাই আন্তরিক মুবারকবাদ। আর খুলনা অঞ্চলও বেড়াইতে আইছি কুরবানি ঈদ উপলক্ষে, এবং বেড়াইতে আইয়া এই তাল গাছর খাটিয়া খুলনা অঞ্চলও আওয়ায় এই তাল গাছ কাটা এবং এই তাল গাছের রস আহরণ করার দৃশ্যটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এর লাগে আপনারা লাইভের মাধ্যমে দেখাইছি, আপনারা আশা করি বুঝতে পারছেন।
আগামীতেও অনেক কোনো মজাদার কিছু কোনো বালা কিছু লইয়া আপনারা সামনে আইয়া যুক্ত হইমু। সেই পর্যন্ত আপনারা সবাই বালা থাকুকা, সুস্থ থাকুকা এবং সিলেটি চ্যানেলের সাথেই থাকুকা। ধন্যবাদ সবাই রে। আসসালামু আলাইকুম।